কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক মারমুখী আচরণে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন এবং আমরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি, যেখানে দেখা গেছে একটি নির্মাণাধীন ভবনে একজন যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তাকে পুলিশ এলোপাথারি দিনের আলোতে গুলি করছেন। সেই যুবক হোটেল কর্মচারী আমির হোসেনের সঙ্গে আমরা কথা বলবো। কেন পুলিশ তাকে গুলি করছিল, সে কি আন্দোলনে গিয়েছিল, সব প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করবো তার থেকে। সেদিন শুক্রবার ছিল, আমি কাজে গিয়েছিলাম, কাজ থেকে আর কি হোটেলে চাকরি করি, হোটেল থেকে আর কি বাসায় ফিরতেছিলাম। বাসায় ফেরার পরে আমি আর কি গ্যাঞ্জামের মাঝখানে পড়ে যাই। সেই সময় আর কি পুলিশে দাওয়া খেয়ে আমি ছাদের উপর উঠে যাই, বিল্ডিংয়ের 4 তলায়। সেই জায়গায় যায় আমাকে পুলিশ ভয় দেখাইতে স্যার বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি সেই জায়গায় জাপ দিই না, আমি ঝুলেছিলাম, কিন্তু পুলিশ গুলি করতে স্যার বলতেছে জাপ দেওয়ার জন্য, কিন্তু সেগুলি একটাও গায়ে লাগে নাই। নেচে যায় আর পুলিশ গুলি করছে সব কটা আর কি পায়ে লাগছে আমার। তারপরে 3 ঘন্টা পরে আমাকে আর কি ফেমাস হসপিটালে নিয়ে যাওয়া হয় 3-4 জনে মিলে। এখানে সেলাই মিলাই করলো, ব্যান্ডেজ করে আর কি ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে রাতে 12টার দিকে। তারপরে ঢাকা মেডিকেল আর কি 3-4 দিন থাকার পরে এখান থেকে ছুটি দিয়ে দিচ্ছে। এখন ভালোই, কিন্তু একটা পায়ে সমস্যা, গেলে পাটা আর কি সত্যি পাইনি। আমি অপরাধ করি নাই, ঠিক আছে, কিন্তু পুলিশ ভাবছে যে আমি ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম, তাই ভেবে আর কি গুলি করাইছে। আমি অনেক চিৎকার করছি যে আমি আন্দোলনে নাই, তারা কিছু কথা করার টাইম দেন আর কি গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য। চিৎকারটা আমি জোরে জোরে চিৎকার করতেছি যে আমি কিছু না, আমি কাছ থেকে বাসায় বেরোতেছিলাম আর কি, এই বলতেছিলাম খালি। সেই সময় আমি যে সময় পুলিশ গেছে সেই সময় আমি কী করবো, আমার আর হুশ জ্ঞান ততটা আইতেছে না, চিৎকার করতেছি খালি চিৎকার করতে। এখন চাই যেন তাদের বিচার হোক, নির্দোষ আর কি আমাকে গুলি করা হয়েছে, আমি তো তার বিচার চাবই। আর আমাকে কেউ সাহায্য যদি করে পায়ের জন্য আর কি, সরকার থেকে কিছু সাহায্য করলে তাই আমার ভালো হয় আর কি। আমরা 6টার দিকে ফোন দিছি যে ওইদিকে আন্দোলন হইতেছে, বাসাত ফিরিস না, আমার বড় ছেলে যাই আনবো। তারপরে একজনে ফোন দইরা কয় যে আমির নামে একজন হাসপাতালে আছে। তখন কেমন মাথা ঘুষ আছে, আমরা কান্দাকাটি করে সবাই দইরা হাসপাতাল যাই উঠি। তারপরে এই গুলি করা হইতেছে পুলিশ, আমরা হাসপাতালও নিতে পারি না, ঢাকা হাসপাতাল নিতে পারি না। রাত 12টা বাজে অ্যাম্বুলেন্স কত করে তো দিছে, জোগাড় করে গেছি লইয়া। 3 দিনের জন্য ছুটি দিছে, সরকারি হাসপাতালে ছুটি দিয়ে দিছে। এমনি প্রাইভেট হাসপাতালে অনেক টাকা পয়সা লাগে চিকিৎসা করতে। বাবা দেশে তাহে, আরেকটা সংসার আছে। তারপর 2 ভাইয়ে কাজ করতো, কাজ করে আর কয়টা খাইতো, ইয়ে দিয়ে চলতো। বোন একটা বিয়ার লাখ আছে মাথার উপর, আর চিন্তা আমার ভাই কাজের থেকে ফিরতে লইছে। আন্দোলনের মাঝখানে ঘুরিয়া বয়ে যাইয়া উপরে উঠছে, তাও পুলিশ দাঁড়াইয়া নিয়ে উপর থেকে ভালাইছে, গুলি করছে। 3 দিনের ঢাকা হাসপাতাল লাগিয়া এখনকার আমরা আবার চিকিৎসা চালাইতেছি এই ফরাজি হাসপাতালে। এনে অনেক টাকা লাগে, তার কয় টাকা বেতন পায়, ইয়া দিয়ে কি চিকিৎসা চলে। এখন অপরাধে ওর উপরে গুলি করা হয়েছে। আমরা যারা যে পুলিশ গুলি করছে সরকারের কাছে আমরা এটারই বিচার চাই। আর সরকারের থেকে যদি কিছু সাহায্য দেয় তাইলে ভালো হয়। তো 12,000 টাকা বেতন হইতে হয়, তখন অসুস্থ আর কাজ কবে করতে পারে আর কজন আর কবে হাঁটতে পারবো। আর যে মা মরা ছেলে, মা নাই, 6 বছর হয়েছে মা মারা গেছে, 6 বছর চলে। তারপর থেকে আমি হুকু আমার কাছে এরা 3 ভাই বোনরে। সকালবেলা দোকান খোলার পরে কিছুক্ষণ পরেই হুট করে একটা ছেলে দৌড় বেড়ে ওদিকে গেল। আমরা দোকান খোলার সময় 2-1টা গুলি করার পরে যে এদিকে সমানে গুলি করে ওই ছেলেটা ওইখানে ছিল, অনেক নুকানুকির চেষ্টা করছে। তারপরে মনে করেন যে 2টা পুলিশে সমানে গোলাগুলি করে একটা পরেই লাগছে, পরে আর একটা পুলিশে গুলি করছে। পরে এইটুকুই দেখছি, পরে আমরা দোকান বন্ধ করে আমি দেখেছি যে ও একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ ঝুলেছিল। হয়তো বা ওনারা গুলি করছে বা করবে, এজন্য হয়তো ভয়ে যে পলাইছিল, তারপরে গুলি করছে। ও আসলে একটা সাধারণ ছেলে, কর্ম করে খায়। ও ওখানে গেছিল হয়তো দেখার জন্য, ও কোনো আন্দোলনের উদ্দেশ্য করে যায়নি। ওনারা এটা ঠিক করে নাই। এটা সাধারণ মানুষের জন্য একটা হয়রানি। এগুলা যারা আন্দোলন করছে আমি মনে করি যে তাদেরও কিছু হয়নি। আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, যারা কর্মক্ষেত্রে ছিলাম,
আমরা হয়তো কর্মের জন্য কোথাও না কোথাও গিয়েছিলাম, আর আমরা এই ভোগান্তিতে পড়ছি। এটা অন্যায় হয়েছে পুলিশের, তাদের বিচার চায়। ভিডিওটা দেখছিলাম, মানে ঝুলন্ত অবস্থায় ছিল। যখন ঝুলন্ত অবস্থায় ছিল তখন গুলি করতেছে, তখন ও যে আমাদের ভাষা আমরা ওটা তখন বুঝি নেই আর কি, জানি না। তখন আমরা দেখে বলতেছি, হায় রে, যে একটা ভয়ে একটা লোকে এভাবে ফেলাইছে, তার ভিতরে কি গুলি করে এরকম করার দরকার ছিল? আর্থিক অবস্থা একদমই দুর্বল। দাঁড়াবার মতন করবেন আপনারা ব্যবস্থা আর কি, যেহেতু দেশ স্বাধীন হয়েছে, কারণ সবারই তো একটা আশা আতঙ্ক হয়েছে।